এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন কারণ দুপুরবেলা বাজে 2:15। তো আজকে আমরা ঘুরতে যাব হচ্ছে বৈশাখী মেলাতে। তো চলো কি কি করি তোমাদের সাথে সব শেয়ার করবো। আগে এখন রান্নাবাড়ি হচ্ছে, তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা রেডি হয়ে ঘুরতে যাবো। তো দেখা হচ্ছে তোমাদেরকে রেডি হওয়ার সময়। বাই বাই। বল। তো দেখো আমাদের হাঁসের মাংস রেডি হচ্ছে। হাঁসের মাংস, হাঁসের বলিনি এ বাবা। তো তোমরা জানিও কেমন দেখতে হয়েছে, কালারটা ঠিক কেমন, ঠিক আছে। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আমি আর আমার বৌদি দেখাচ্ছি। তার আগে তোকে দেখাই। আমি আর আমার বৌদি রেডি হয়ে গেছি, এই দুজন এখনো বাকি। তো আমার লুকটা এইরকম, যেটা পারি সেটা সাজি, যাই হোক। আর এরা দুজন এখনো রেডি হয়নি, একজন তো তাকিয়ে আছে, এখানে একজন তো বস বস করে ঘুমাচ্ছে, ঘুমিয়ে আছে। কিচ্ছু হবে না, ওটা দেখা। আর এই যে এখন হাসতেছে, এখন আমরা ঘুম পাচ্ছে। আর দেখো আমার বৌদিকে কেমন লাগছে সবাই জানিও। নতুন বউ যেমন সাজে ঠিক তেমনই সাজছে। আর এই যে আমি। তো যাই হোক, তো চলো আমার দাদা আর আমার বড় রেডি হয়ে যাক, তারপর বেরোনোর সময় তোমাদের সামনে আসছি। তো দেখো আমরা বেরিয়ে গেছি, আর এই যে সবাই যাচ্ছে। ওই তো ফাইনালি চলে এসেছি আমরা মেলাতে। তো দেখো মেলার গেটের ভিউটা ঠিক এইরকম। আর অনেক লোক হয়েছিল, এই বৃষ্টিতেও যে এত লোক হবে ভাবাই যায় না। আর দেখো আশেপাশে কত জল জমে আছে, মানে কাদায় কাদা। আর মেলার ভিতরে তো আরও বেশি কাদা, তোমরা গেলেই দেখতে পারবে। তখন আমরা যাচ্ছি, আর ওই পাশে আমার বর টিকিট কাউন্টারে টিকিট কেটে রেখেছে, আর যে ওখানে দাঁড়িয়ে আছে। তখন আমরা যাচ্ছি সামনে। আর এই যে মেলাতে এখানে অনেকগুলো চীনামাটি প্লেট এগুলো সব সেট ছিল, আর আশেপাশে অনেক। আর দেখো কত ভিড় হয়েছে, আর অনেকগুলো দোকান বসেছে। আর মেলাতে তো এটাই কেনাকাটা, খাওয়া দাওয়া, ঘোরা আর কি। তো দেখো অনেকটাও তাও ভিড় হয়েছিল আমরা যেদিন প্রথম দিন গিয়েছিলাম। তো আর দেখো নিচে কত ভেজা ভেজা, আর ওই পাশে তো অনেক কাদা ছিল। তাও কিন্তু লোক এই বৃষ্টিতে অনেক ঘুরতে এসেছে। তো এখানে দেখো যেতে যেতে আমি গোপালের অনেক কিছু সেট দেখতে পেয়েছি, মানে এখানে শুধু গোপালেরই সব কিছু পাওয়া যাচ্ছিলো। তো এখানটায় আমি প্রথমে আমার চোখ গেছিলো হচ্ছে মোটকের দিয়ে। তোমার বরকে দেখাচ্ছিলাম, দেখো মোটকগুলো কি সুন্দর। তো এখানকার একটা মোটকের পার পিস নিচ্ছিল হচ্ছে 65 টাকা করে। দাম প্রচুর ভাই, প্রচুর দাম এই মেলাতে। তো মেলার জিনিস এর জন্যই বেশি কেনা হয় না, কারণ প্রচণ্ড দাম থাকে। আর উপরেও অনেক কিছু ছিল, অনেক অনেক বলতে যেমন ধরো গোপালের আসন ছিল, গোপালের
ড্রেস ছিল, গোপালের সাজগোজের সব জিনিস ছিল, মালাপত্র, তারপর হচ্ছে গোপালের বিছানা ছিল। আর এই পাশে দেখো একটা রাধাকৃষ্ণ মূর্তি, তাও আবার পিতলের, কি সুন্দর দেখতে, মানে বেশ অপূর্ব লাগছিল। আর এটা ঠিক দোকানটার গেটের সামনে রেখেছিল, মানে যেই যাচ্ছিল সেই দেখছিল। আর এরপরে চলে এসেছি আমি একটা গেম খেলতে। আর মেলাতে আসলে এই গেমটা আমি অবশ্যই খেলবো, কারণ খেললে কিছু না কিছু একটা পাওয়াই যায়, একদমই খালি হাতে তো কেউই যায় না। তো আমি ফার্স্টে গেমটা খেলে পেয়েছিলাম হচ্ছে একটা ঝুনঝুনি। তো এই ঝুনঝুনিটা আমার কোনো কাজের না, তবে হ্যাঁ আমার গোপালের কাজে লাগবে, কারণ তার খেলনা হয়ে যাবে। তো এরপর আমার বর খেলবে, তো আমি ভাবছিলাম আমার বর মনে কিছু একটা ভালো পাবে। তো এই দেখো ও খেলার পরে কি পায়। তো ও খেলার পরে একটা খেলনায় পেয়েছে, মানে একটা স্কুটি, বাচ্চাদের খেলনা। তো এরপর আমার দাদা খেলতে গেল। তো আমার দাদাও টার্গেট করেছিল যে কোনো একটা ভালো নম্বর উঠাবে, যেটাতে ভালো প্রাইস পাওয়া যাবে। তো একদম আস্তে ধীরে সুস্থেভাবে খেলছিল। তবে হ্যাঁ, যে ও যেটা টার্গেট করেছিল সেটা পায়নি, তবে ও একটা ভালো জিনিস পেয়েছিল। সেটা হচ্ছে ও পেয়েছিল একটা সুন্দর বোতল। তো এটাও একটা কাজেরই জিনিস হয়ে গেল। তো তো এরপর দুজনে একটা গেম খেলতে চলে গেল, সেটা হচ্ছে এই যে গান শুটিং, মানে একটা বেলুনগুলোকে শ্যুট করবে ওরা। জানি না এই গেমে কি মজা পায়, আমার তো অত বেশ ভালো লাগে না। তো দুজনেই এখানটায় এই গেমটা খেলছিল। তো এই পাশেই ছিল নাগরদোলাটা, আর এটাই হচ্ছে মেন আকর্ষণ আমাদের মেলার। আর এখানে দেখো আমি আর আমার বৌদি একটু ঢং করে নিচ্ছিলাম, আর এখানে আমরা একটা রিলসও বানিয়েছিলাম। তো এরপর আমরা যাব ব্রেক ডান্সে। তো আমাদের মেলা ব্লগটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও।